আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল। আপনাদের খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে চলার জালটা অন করে দিয়ে আমি এখানে গরম করতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে নেব, সেই জন্য আমি হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না সেটা আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। আদা রসুন জিরা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন না লেগে যায় সেই জন্যে। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে ফুলকপি আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। নাড়াচাড়া করে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা টমেটোটা না খেতে পছন্দ করলে আপনারা টমেটোটা দিবেন না। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু পরে উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা ফুলকপি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোল দিয়ে দিচ্ছি। একবারে ঝোল দিয়ে আমি টেস্ট করে দেখলাম, মনে হলো আমার কাছে আর একটু লবণ লাগবে, সেই জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে উল্টিয়ে দেখে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে আমার ঝোলটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দিবে। আপনাদের সবাইকে এত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।